বাজেট সংযমী হলেও ব্যবসা বান্ধব। এমসিসিআই আয়োজিত সেমিনারে এই কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এ সময় বক্তারা বলেন, বাণিজ্য নীতিতে কিছু পরিবর্তন এলেও তা প্রত্যাশা মেটাতে পারেনি। অনুষ্ঠানে কর্পোরেট কর হার, এডিপি বাস্তবায়ন ও রাজস্ব সহ বেশ কিছু খাতের সমালোচনা করেন বক্তারা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। নতুন বাজেটের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এমসিসিআই আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাণিজ্য নীতিতে কিছু পরিবর্তন এলেও তা প্রত্যাশার চেয়ে কম। এমনকি উপেক্ষা করা হয়েছে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল। এছাড়া মার্কিন শুল্ক নীতি নিয়ে সুস্পষ্ট পদক্ষেপ না থাকারও সমালোচনা করেন কেউ কেউ। এ সময় শঙ্কা প্রকাশ করা হয় ব্যাংক খাতের উপর সরকারের অতিমাত্রায় নির্ভরতা নিয়ে। One major aspect of the budget that is left in all of these discourse that I have heard is the trade policy dimension of the budget. So I will be spending a bit of time on that. The increased government borrowing target from the banking system pose risks like the crowding out effect, which could limit private sector investment and potential inflationary pressures that may burden consumers. বক্তারা বলেন, রাজস্ব আদায় নিয়েও নতুন রূপরেখা নেই এবারের বাজেটে। এছাড়া সমালোচনা করা হয় চড়া কর্পোরেট কর হার ও এটিপির ধীর বাস্তবায়ন নিয়েও। আমরা মেইনলি ইনক্রিমেন্টাল বাজেট করি। আগের বাজেট থেকে আমরা কিছুটা অ্যাড করে দিই, ধরেন 5%, 10% অ্যাড করে আমরা একটা বাজেট করে ফেলি। এটা কি হয়? এটা তো হয় যেটা হচ্ছে যে আমাদের কোনো স্ট্রাকচারাল শিফট আমরা দেখি না। The tax that we suffer, whether it's AIT, whether it's based on turnover, that tended to be more than the tax based on our profit. যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ব্যবসা বান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করেছে সরকার। এ সময় রাজস্ব আদায়ে বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও জানান আনিসুজ্জামান। এটা যেটা বোঝা যাচ্ছে এটা বিজনেস ফ্রেন্ডলি ওভারঅল, এবং সেই দিক থেকে চিন্তা করলে এটা একটা পজিটিভ দিকে আমরা এগিয়েছি। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পলিসি কোঅর্ডিনেশন, কোহেরেন্স অ্যান্ড ইন্টিগ্রেশন নাই। দেশি বিদেশি বিনিয়োগ টানতে ব্যবসার পরিবেশ উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ উঠে আসে এদিনের সভায়। প্লাস মাইনাস থাকবে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।